সকালে আমাদের বিদ্যালয়ে ছাদ ভেঙে পড়ে গেছে। এই কারণে আমরা এই ভাঙা বিল্ডিং এর মধ্যে পড়ালেখা করছি। আমরা চাই যেন সরকার আমাদের এই ভবন ঠিক করে দেয়, তাহলে আমরা ঠিকভাবে লেখাপড়া করতে পারবো। আমাদের বিদ্যালয়ে ছাদ ভেঙে পড়েছে, আমরা এখন আতঙ্কে আছি, কখনো জানি আর একটা ভেঙে পড়ে। আমাদের বিল্ডিং ভেঙে পড়ে গেছে। আমাদের সকাল 8:30টার সময় স্কুলে উপস্থিত হওয়ার পরে দেখলাম আমাদের প্রাকের রুমের দরজা খুলে দেখি যে পুরো বিল্ডিং এর ভীম একদম ভেঙে নিচে পড়ে গেছে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমাদের শিক্ষার্থীরা তখন ছিল না, যদি থাকতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত। তারপরে 11:30-এর দিকে আবার আমাদের লাইব্রেরিতে ভীমগুলো সব ভেঙে পড়ে যায়। তো এই ক্ষেত্রে এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমাদের বিদ্যালয়। এবং তাছাড়াও আমাদের এখানে দেখেন এটা একদম শ্রেণীকক্ষের পাঠদানের ক্ষেত্রে অনেক সমস্যা, স্টুডেন্ট অনেক বেশি এবং আমাদের এখানে রুমগুলো খুবই কম। 2 শিফটের স্কুল, খুবই সমস্যা হয় এবং শিক্ষার্থী অনেক বেশি। সো সেই ক্ষেত্রে এখন এই টিন তাও ভাঙা একদম। তারপর রিসেন্টলি কিছুদিন আগে আমাদের এই টিন খুলে আমাদের এখানে ফ্যানটাও নিয়ে গেছে সরে, এবং এমনকি দুর্ভাগ্যবশত আমাদের এখানে একটা টিউবওয়েল ছিল, সেটাও আমাদের তুলে নিয়ে গেছে। এখন আমাদের বাচ্চারা অনেক সমস্যায় ভোগে, পানি খেতে পারে না, তারপরে ফ্যান নাই, আমাদের শিক্ষকদের অনেক ক্লাস করতে অনেক কষ্ট হয়, সব মিলিয়ে অনেক সমস্যা। তো এখন আমি মনে করি কর্তৃপক্ষের কাছে আমাদের একটা বিনীত আবেদন যে রিসেন্টলি যেন আমাদের দ্রুত যেন সামগ্রিক শ্রেণীকক্ষের পাঠদান যেন বন্ধ না হয়। একচেন্সি এখানে ক্লাস করার মতো কোনো পরিবেশই আমার মনে হয় না করা উচিত। তারপর আমাদের উপরস্থ কর্মকর্তারা আসছিল এবং ইঞ্জিনিয়ার ছিল, সবাই আসছে, আইসা বিষয়টা পরিদর্শন করে গেছে। ক্লাস খোলার পরে আমরা দেখি যে ওই উপরে যে ভীমটা রয়েছে সেটা ভেঙে নিচে পড়ে গেছে। তারপরে আমাদের হেড স্যার আসছে, সেও ছিল, সাথে সাথে তার যারা যারা জানানো দরকার তাদেরকে অবগত করছে। তারপরে মাঝখানে একটু বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে। তখন 11:30টার পরে আবার আমরা যখন ক্লাসে ছিলাম, হেড স্যার অফিস কক্ষে ছিলেন, আরো আমাদের 2জন ম্যাডাম ছিলেন, আর বাকি আমরা সবাই যার ক্লাসে ছিলাম। তখন আবার হঠাৎ করে যে এই লাইব্রেরিতে কি যেন একটা হয়েছে, তখন সবাই আমরা আসলাম, অন্যান্য স্যাররা আসলো, গাড়ি হয়েছিল। তখন দেখলো যে লাইব্রেরির যে গ্রেড ভিমটা রয়েছে সেটাও মাঝামাঝি অবস্থায় পড়ে গেছে। ভাগ্য বলে কেউ আহত হয় না, কিন্তু ভিতরটা দেখতে এরকম ছিল জাস্ট একদম চকচকা, বা এটা এরকম হবে বা যেকোনো সময় পড়ে যাবে, এটা আসলে আমরা চিন্তাও করি নাই। এই হলো অবস্থা। 3 শেডের প্রাকের ক্লাসটা কিছুক্ষণ চলছিল, এখন আমার কাছে সেখানে মোটামুটি পাঠদান করানোর মতো অবস্থা। স্যার, বিল্ডিংটা এখন আমাদের জন্য একটা খুব ঝুঁকিপূর্ণ বিল্ডিং। এটা 1993-94 সালে পুনর্নির্মাণ হয়েছে। শিক্ষার্থীদের জন্য ক্লাস নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আমরা ঝুঁকিপূর্ণের মধ্যে আছি বর্তমানে। পর্যন্ত মোট 127 জন শিক্ষার্থী আছে, ধরে পড়ছে। এখন এটা ক্লাস নেওয়া আমাদের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এখন পাশের একটা টিন শেডের মাধ্যমে যে ক্লাস নিতে পারি, আর আমরা নতুন ভবন চাচ্ছি এখানে, এটাই আমাদের দাবি। আপনাকে ধন্যবাদ। আমি এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যাই এবং আমি সরেজমিনে বিষয়টা দেখি। তো যে কক্ষ, এই কক্ষের মূলত গ্রেড বিম এর পলেস্তারা খুলে পড়ছে, আর পাশে যে লাইব্রেরি রুমটা, ওই রুমটা গ্রেড বিম এর পলেস্তারা খুলে পড়ছে। তো আমি একজন ইঞ্জিনিয়ারও নিয়ে গেছি, ইঞ্জিনিয়ারকে জানাই একজন সহকারী প্রকৌশলী আমি ওখানে নিয়ে গেছি। তো যাইয়া মূলত স্কুলটা ক্লাস করতে পারবে কিনা আদৌ, আবার শিক্ষার্থীরা ক্লাস করলে পরবর্তীতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে কিনা সেইটা দেখে, পাশে একটা টিন শিট আছে, টিন শিটে ক্লাস নেওয়ার জন্য আমি তাৎক্ষণিকভাবে বলছি। এবং একটা রুম ভালো আছে, ওই রুমটা ব্যবহার উপযোগী, মোটামুটি ওই রুমটাই করবে। আর আমরা তাৎক্ষণিকভাবে ইউনো স্যারকে জানাইছি, ইঞ্জিনিয়ার মহোদয়কে জানাইছি, এভাবে একটি টিন শিট করে দেওয়ার জন্য। আমরা ওই ইমার্জেন্সি ফান্ডে অলরেডি আমি আবেদন করছি এবং প্রধান শিক্ষক আবেদন করছে। ওইটা আমরা ঢাকাতে পাঠিয়ে দিচ্ছি অধিদপ্তরে, যাতে আমার কাগজ যাওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ বিষয়টা আমলে নেবেন এবং এমার্জেন্সি ফান্ড থেকে অর্থ দিলে আমি তাৎক্ষণিকভাবে টিন সেটা করে দেবো। এবং জন্য ইঞ্জিনিয়ারও ছিল ওখানে। আমরা 2টা কক্ষ মোটামুটি ভালো আছে, তো ওই কক্ষ 2টা এবং টিন সেটের একটা, এগুলো ব্যবহার করে ক্লাস পরিচালনা করার জন্য।